একজন পাপীর কবরের আযাব কেমন হতে পারে। ধরুন আপনি একটা অন্ধকার রুমে একা, নিস্তব্ধতায় ঘেরা, বাহিরে যাওয়ার মতো কোনো দরজা নেই, নেই কোনো জানালা। আপনার পায়ে কোনো একটা জিনিসের স্পর্শ অনুভব করলেন, অনেক ঠান্ডা, লম্বা। হঠাৎ করে আপনি দেখলেন একটা মোটা সাপ আপনার পায়ে পেছানো আছে, দেখতে একদম বিশ্রী, কেমন ঠান্ডা। আপনি সাপটিকে সরাতে পারছেন না, সাপটি আপনাকে কামড় দিল, বিষাক্ত সাপ, ব্যথা লাগলো খুব। হঠাৎ মনে হচ্ছে আপনার কানের পাশে কিছু একটা অনুভব করতে পারলেন, এটা একটা বিছা, জোক কিংবা চেলা আপনার কানের ভিতর ঢোকে কামড়াচ্ছে। অনুভূতি কেমন? ইস, বাঁচাও বলে চিৎকার দিতে ইচ্ছা করছে খুব, কিন্তু মুখ খুলতে গিয়ে অনুভব করলেন আপনার মুখে তেলাপোকা ও অন্য পোকা, আপনি সেগুলো চিবাচ্ছেন, আপনি না চাইলেও আপনার মুখে সেগুলো। তখন আপনার বমি চলে আসছে, পানি পিপাসা লাগছে। আপনি দেখলেন আপনার সামনে জগে ভরা তরল কিছু, আপনি ডক করে গিলে ফেললেন। এমন সময় আপনার অনুভব হলো তরল থেকে বাজে গন্ধ আসছে। আপনি ভালোভাবে খেয়াল করে দেখলেন এগুলো পচা রক্ত। আপনার চোখে নাকে বিষাক্ত কীটের ছড়াছড়ি। যেই চেহারাটি বহু ছেলে বা মেয়ের ছোঁয়ার ইচ্ছে কিংবা কাম ভাবের কারণ ছিল, যে ফেস দেখে নাইস ওয়াও কমেন্ট করত, সেই ফেস এর এই করুণ অবস্থা। একটার পর একটা আযাব কেমন লাগছে। আমার কথাগুলো শুনে আপনার খারাপ লাগতেছে কিংবা ভয়ে হাত পা কাঁপতেছে? আপনি কি একবারও ভেবে দেখেছেন কবরে এর চেয়েও ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর শাস্তি হবে? আপনাকে বাঁচানোর জন্য সেখানে কেউ থাকবে না, আপনাকে একাই শাস্তি পেতে হবে। আমরা কি করতেছি? কেন এই দুনিয়ার মায়ায় পড়েছি? কবরের জন্য কি কিছু সঞ্চয় করেছি? আমরা কি ভুলে গেছি যে আমাদেরও একদিন মরতে হবে? নাকি আপনি মরবেন না? সময় থাকতে ফিরে আসুন রবের পথে, আর পরকালের জন্য কিছু সঞ্চয় করুন। এই ভিডিওটি কয়েকজনের মাঝে শেয়ার বা মেনশন করুন, হয়তো আপনার দ্বারা অন্য একজন উপকৃত হতে পারে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক দিন বুঝার তৌফিক দান করুক। আমিন।